আসসালামু আলাইকুম। আপনি যদি একজন মার্চ এসএটি ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং চিন্তা করেন ঠিক এক্সামের আগের দিন অথবা এক্সামের মুহূর্তে কি কি করলে আপনার এক্সামে বেস্ট আউটকাম পাওয়া পসিবল, এই ভিডিওটি আপনাদের জন্য। আই এম অগ্নিলা, অ্যান ইনস্ট্রাক্টর অ্যাট ডিস্যাট স্কুল। যদি আমার ব্যাপারে জেনে না থাকেন, আমি 2024-এর নভেম্বর মাসে এসএটি দেই এবং সেখানে একটা 1530 স্কোর করতে পারি, which is a 99th percentile score. So in today's video, I will share the last moment tips that will make sure that you get the best outcome in tomorrow's exam from my own experience. So without further ado, let's get into the video. প্রথমেই যদি বলি বিফোর এক্সাম ডে এর কথা এবং বিফোর এক্সাম ডেজ এর ডুজটা। সো ডুজগুলোর মধ্যে আপনাদের সবার আগে যেটা মেক শিওর করতে হবে, আপনাদের অ্যাডমিশন টিকিট এবং পাসপোর্ট আপনাদের সাথে আছে কিনা। এই অ্যাডমিশন টিকিট এবং পাসপোর্ট রেডি করে আজকেই ব্যাগে ভরে রাখবেন অ্যান্ড মেক শিওর দ্য ডিভাইস দ্যাট ইউ আর টেকিং ফর দ্য এক্সাম ইজ প্রিপেয়ার্ড, ব্যাটারি হেলথ সব কিছু, এবং সেটার জন্য আপনার চার্জার নেওয়া লাগুক, এক্সট্রা কিবোর্ড নেওয়া লাগুক, এই জিনিসগুলো আজকে রাতে গুছিয়ে ফেলবেন। নেক্সট যদি প্রশ্নটা আসে যে এই লাস্ট মোমেন্টে বা পরীক্ষার ঠিক আগের রাতে আপনাদের কি কি রিভিশন দেওয়া উচিত। ডিজিটাল স্যাটের সিলেবাস তো অ্যাকচুয়ালি অনেক বড়, বা আমাদের অনেকগুলো রিসোর্সেস কভার করা লাগে। সো কোন কোন রিসোর্সটা এই লাস্ট নাইটে আমাদের রিভাইজ দেওয়া উচিত। সো সেটার কথা বলতে গেলে, ফার্স্ট অফ অল রিভাইজ অল দ্য ভোক্যাবুলারিজ দ্যাট ইউ হ্যাভ স্টাডিড টিল নাও। Then revise the math formulas. It can be from Khan Academy, your personal note, or from College Panda. And watch or revise Desmos hacks. So Desmos is going to be a very helpful resource for tomorrow. You can search up Desmos hacks, all Desmos hacks. This kind of video is available throughout the YouTube. And if you are a student of DSAT school, we have special classes on Desmos hacks. So ওইটা দেখে নিলেও হবে। Next, read all the grammar rules. So রাইটিংয়ে যাতে আমরা একদম ফুল মার্কস এনশিওর করতে পারি, এই জন্য আমাদের গ্রামার রুলসটাও রিভিশন দিতে হবে। নাও আফটার রিভিশন, হোয়াট আই এম গোয়িং টু সে, এটা খুবই বেসিক কথা এবং এটা জাস্ট স্যাট না, যে কোনো এক্সামের জন্য ট্রু। বাট যেহেতু স্যাট ইজ আ bit different than the other exams that we have taken in our life, so make sure that you are eating healthy food today. রমজান মাসে আমরা অনেকেই ভাজা পোড়া খেয়ে থাকি এবং এতে আমাদের অনেক গ্যাসের প্রবলেম হতে পারে। সো অ্যাভয়েড দোজ কাইন্ড অফ ফুডস টুডে, যাতে কালকে কোনো প্রকার হেলথ হ্যাজার্ড না থাকে। অ্যান্ড টেক আ গুড 7 to 8 hours স্লিপ। সো এটা খুবই বেসিক কথা, এটা সব এক্সামের আগেই আমাদেরকে বলা হয়, কিন্তু স্যাটের এক্সাম ডিউরেশনটা এবং এক্সাম টাইপটা, এটা যেহেতু পুরো একটা ডিজিটাল এক্সাম এবং পুরোটা টাইম আমাদের একটা মনিটরের দিকে তাকিয়ে এক্সামটা দিতে হয়, সো আমাদের ব্রেন খুব ইজিলি টায়ার্ড হয়ে যাবে। সো ইফ ইউ ল্যাক স্লিপ টুডে, এটা কালকে একটা বাজে ইফেক্ট ফেলতে পারে। সো ডোন্ট ডু দিস অ্যান্ড টেক আ গুড 7 to 8 hours স্লিপ। এটা ছিল ডুজ। নাও ইফ আই টক অ্যাবাউট ডোন্টস, so don't solve any new questions. So this is like very important. If you solve any new question today and you get that incorrect, এটা একটা প্যানিকের কারণ হবে এবং প্যানিক is the main reason why যে স্টুডেন্টরা এক্সামের টাইমে ল্যাগ খায়। Then যদি আমি বলি covering new material, so don't try to study any new resource or material this right before your exams. Just believe in yourself যে যেটুকু you have covered till now, that is enough for you to do well. Lastly, don't take any practice test. সো ব্লু বুকে আমাদের অনেকগুলো প্র্যাকটিস টেস্ট থাকে এবং স্টুডেন্টরা যেটা করে যে এক্সামের আগের দিন একটু এক্সামের ভাইবটা পাওয়ার জন্য একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে ফেলে, এবং বাই এনি চান্স যদি ওই প্র্যাকটিস টেস্টের রেজাল্ট খারাপ হয় বা ইউ গেট বিলো ইয়োর ডিজায়ার্ড স্কোর, ওইটা কিন্তু আপনাকে আবার নার্ভাস করে ফেলবে এবং এই নার্ভাসনেসটা আপনার এক্সামে একটা বাজে ইফেক্ট ফেলবে। Lastly, don't pull off an all-nighter. So I did pull off an all-nighter and I was like very lethargic during my exam on the exam day. Otherwise, I think I would have gotten like 30 to 20 points more, but
I couldn't resist myself and took an all-nighter, and yeah, that was a very bad decision. So don't pull off any all-nighters right before the exam day. So now if I talk about exam day, এক্সাম ডেতে আমরা পুরা সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকেল করতেছি, আমাদের নার্ভাসনেস, প্যানিক অ্যাট্যাকস অ্যান্ড দ্য হোল সিস্টেম কিভাবে ট্যাকেল করতেছি, এটাও আমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি কতটা ভালো হবে তার উপর অনেক বেশি, লাইক এটার উপর অনেক বেশি ডিপেন্ড করে। সো ইফ আই টক অ্যাবাউট দ্য ডুজ অফ এক্সাম ডে, রিচ দেয়ার অন টাইম। সো আমাদের গেট ক্লোজের একটা টাইম দেওয়া থাকে ব্লু বুকের অ্যাডমিশন টিকেটে, বাট দেখা যায় সচরাচর ওই টাইমের কিছুক্ষণ পরেও ঢুকতে দেয়। কিন্তু এক্সামের দিন যদি আমরা এরকম একটু দেরি করে যাই এবং আমাদের ওখানে গিয়ে রুম খুঁজে বের করতে হবে, সো আমরা যদি হাতে একটু টাইম না নিয়ে যাই তখন কিন্তু অনেক নার্ভাসনেস কাজ করবে। সো স্কেডিউল, যে আজকে রাতে স্কেডিউল যে হচ্ছে গিয়ে কখন ওখানে যাবেন এবং আপনার বাসা থেকে কয়টার সময় বের হতে হবে। সো রিচ দেয়ার অন টাইম। এখন এটা ছিল এক্সামের আগে কি করবেন। এক্সামের টাইমে বা এক্সামের আগে আপনার ব্লু বুকের প্রিপারেশন অ্যান্ড সব কিছু সম্পর্কে আপনার রুমের যে এক্সামিনার থাকবে উনি সব কিছু এক্সপ্লেইন করে দিবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, জাস্ট লিসেন টু দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড কমপ্লিট অল দ্য প্রসেসেস। নাও আমরা সবাই জানি যে ইংলিশ মডিউলটা দিয়ে বা এভিডেন্স বেসড রিডিং রাইটিং যেটাকে বলা হয়, সেই মডিউলটা দিয়ে আমাদের মেইন এক্সামটা শুরু হয়। অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি সাফার ইন দ্যাট পার্টিকুলার মডিউল, বিকজ আমাদের মাত্র 32 মিনিটে 27টা কোয়েশ্চেন কভার করতে হয়। অ্যান্ড লাইক ইফ ইউ ক্যালকুলেট দ্য রেট, একটা কোয়েশ্চেনের জন্য 1.5 সেকেন্ডেরও কম টাইম থাকে। So you just get like a little bit above 1 minute for each and every question. So এখন এই ইংলিশ মডিউলটাকে ট্যাকেল করার জন্য যেটা করতে হবে, I have a whole video on how to do well in the EBRW section, and ভিডিওটার লিংক এইটার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওয়াচ দ্যাট। অ্যান্ড যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই, সো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু গ্রামার কোয়েশ্চেনগুলা বলতে গেলে আমরা যে রুলসগুলা পড়ছি ওই রুলসগুলোর উপরে বেস করে হবে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ বিট ইজিয়ার। সো একদম শুরু থেকে এক থেকে শুরু করে শেষ পর্যন্ত না গিয়ে স্কিপ টু দ্য গ্রামার কোয়েশ্চেন্স উইচ স্টার্টস অ্যারাউন্ড 15 to number 17, দুইটা মডিউলের ক্ষেত্রে। Go to the grammar questions, answer them first, and if you are well prepared, they shouldn't take more than 1 minute to solve each and every question. So just solve them first and then come back to the reading part. Reading part এ ফেরত আসার পর, if you are confident about vocabs, যে আপনার vocab ভালো করে পড়া হয়েছে, answer the vocabulary questions first and then do other reading questions. সো আমাদের সবারই দেখা যায় যে কোনো না কোনো একটা উইক এরিয়া থাকে। সো ইন কেস অফ মোস্ট স্টুডেন্টস দ্যাট উইক এরিয়া ইজ ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস, বিকজ ইনফরমেশন অ্যান্ড আইডিয়াসের প্যাসেজগুলো অনেক বড় হয়, অপশনগুলো অনেক বড় হয়। সো অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স লাস্ট। ওগুলা আগে অ্যান্সার করতে গেলে নার্ভাসনেস বাড়বে। অ্যান্ড আপনি যে কোয়েশ্চেনগুলো সবচেয়ে ভালো পারেন ওগুলা যখন আপনি আগে শেষ করে আসবেন তখন দেখা যাবে আপনি অলরেডি একটু কনফিডেন্ট ফিল করবেন, অ্যান্ড তখন উইক এরিয়াটাকে টার্গেট করলে ইউল গেট বেটার রেজাল্টস। অ্যান্ড ওইটা শেষ করার পর লাইক আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যাডভাইস ইজ ডোন্ট স্পেন্ড মোর দেন 1 minute অন ওয়ান কোয়েশ্চেন। সো একটা কোয়েশ্চেন যদি আপনি দেখেন 1 মিনিটে আপনি সলভ করতে পারতেছেন না, জাস্ট skip to the next question and mark for review এর একটা সুযোগ আছে, mark for review তে দিয়ে just skip to the next question and then ফিরে এসে ওইটা অ্যান্সার করলেন। and lastly এই টিপটা হচ্ছে গিয়ে কোনো কিছু আনঅ্যান্সার্ড রেখে না আসা। সো বেসিক্যালি স্যাটে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং থাকে না, if you like randomly select one option, there is still a 25% possibility যে you will get that correct. So এই কারণে কোনো question unanswered রেখে আসা is a very big mistake in case of SAT. So don't leave any questions unanswered. এখন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে
take glucose enriched food and drinks for your break time. So আমাদের EBRW এবং ম্যাথ এই দুটা মডিউলের মাঝখানে আমরা 10 মিনিটের একটা ব্রেক পাই। অ্যান্ড অ্যাজ আই সেড যে এই EBRW-তে দেখা যায় 64টা কোয়েশ্চেন টোটাল অ্যান্সার করতে করতে উই ফিল ভেরি টায়ার্ড, আমাদের ব্রেন শাটডাউন হতে থাকে এরকম। সো ফার্স্ট মডিউলটা খুব ভালো যায়, বাট সেকেন্ড মডিউলটা যেহেতু লাইক ফার্স্টটা স্কোর ভালো করলে সেকেন্ডটা একটু হার্ডার মডিউল আসবে, এই কারণে সেকেন্ডটা দেখা যায় যে অনেক বেশি টায়ারিং হয়। সো টেক some glucose enriched foods like chocolates or dates, like this will give you a quick glucose burst to your brain and আপনারা ম্যাথ মডিউলে গিয়ে ওটা অনেক বেশি কাজে দিবে। অলসো লাইক টেক সাম ইলেকট্রোলাইটিক অথবা এই টাইপের ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায়, সো এই টাইপের কোনো একটা ড্রিঙ্ক নিয়ে গেলে ওইটা ওই যে ব্রেক টাইমটায় খেয়ে ফেললে your brain will get enough glucose to deal with the math modules. Math modules is very easy if you know the Desmos hacks. So you'll get a scratch paper for your math module. Use that properly. Don't like in এক্সামের টাইমে যেটা হয় যে আমরা অনেক পারা জিনিসও সিলি মিস্টেক করে আসি, সো সিলি মিস্টেক যাতে না হয়, জাস্ট লাইক যদি মনে হচ্ছে যে কোনোটা কঠিন লাগতেছে, ব্রেনে ক্যালকুলেশন করতে পারতেছেন না, ইউজ দ্যাট স্ক্র্যাচ পেপার অ্যান্ড স্ক্র্যাচ পেপারে লাইক ক্যালকুলেশনস যা করা লাগে করে ফেলেন। আর তার পাশাপাশি ম্যাথসের ক্ষেত্রে ইউ উইল গেট মাচ টাইম বলতে এক একটা কোয়েশ্চেনের জন্য 1.5 মিনিটের বেশি টাইম পাওয়া যায়, অ্যান্ড ইউজুয়ালি ম্যাথসের ক্ষেত্রে এত টাইম লাগে না। সো স্টিল যদি কোনো কোয়েশ্চেনে আটকা খেয়ে যান এবং দেখতে থাকেন যে 1.5 মিনিটের বেশি লাগতেছে, জাস্ট স্কিপ দ্যাট ফর দ্যাট টাইম পিরিয়ড, go to the next question, and when you are done with all other questions, come back and try again. So কোনো কোয়েশ্চেনই স্টাক হয়ে গেলে ওইটা নিয়ে বসে থাকা যাবে না, just you have to keep going. And if I talk about don'ts of exam day, so don't panic. It might sound very basic যে স্টুডেন্টরা প্যানিক করে, and I'm saying don't panic, but yeah, if you panic you will ruin it. So your life doesn't depend on your SAT score, okay? So if you mess up this time, you will get another chance and maybe another chance after that. So just don't panic, and jeta ashe, just take it simply like every other day, or like a practice test you are taking, easy and flowy. Panic korle bhul hobe, panic na korle you will get better results. আরেকটা ডোন্ট হচ্ছে গিয়ে যে স্ট্র্যাটেজি আপনি প্ল্যান করে গেছেন সেটা ইউজ না করা। সো টিল নাও লাইক আজকে পর্যন্ত আমি জানি যে সবাই কি প্রসেসে কোয়েশ্চেনটাকে ট্যাকেল করতে চান, এটার একটা স্ট্র্যাটেজি মাথায় সেট করা আছে, জাস্ট গো উইথ দ্যাট স্ট্র্যাটেজি। ওটা ইউজ না করে নতুন কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে গেলে তখন কিন্তু প্যানিকটা বাড়বে। সো ডোন্ট কাম আপ উইথ এনিথিং নিউ ডিউরিং দ্য এক্সাম টাইম, ডোন্ট এক্সপেরিমেন্ট ডিউরিং দ্য এক্সাম টাইম, জাস্ট এতদিন পর্যন্ত যে স্ট্র্যাটেজি মাথায় ছিল সেটাই কাজে লাগান। অ্যান্ড লাস্টলি দ্য ডোন্ট হচ্ছে গিয়ে ওই যে কোনো কোয়েশ্চেন আনঅ্যান্সার্ড রেখে আসা। আমি যেটা বললাম যে স্যাটে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই, সো একটা এক্সাম লাইক একটা কোয়েশ্চেন আপনি খালি রেখে আসলে বা অ্যান্সার না করে চলে আসলে, দ্যাটস লাইক ইউ আর লুজিং 25% possibility of getting another 10 or 20 marks. So just কোনো question unanswered রেখে আইসেন না. That would be my final tip for you, and hopefully you will ace tomorrow's exam. And stay tuned with DSAT School for more SAT related contents and US college application related contents. And if this video was of help, just put a comment down below. Bye.